আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস নম্বর 1356। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি কর্মচারী ছিল, ছোট্ট বয়সে ছোট। কোন ধর্মের সে? সবাই বলেন কোন ধর্মের? ইহুদি কর্মচারী, ছোট বয়সে ছোট। আমি টেক্সটটা পড়ি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট ইহুদি ছেলে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী হিসেবে কাজ করত। ফামারিদা, হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওইটাও মালয়েশিয়ার মতো এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল। ইহুদিদের 3 গোত্র, আবার আউস খাজরাজের কিছু মুশরিক এখনো মুসলিম হয় নাই, আর মুহাজির যারা আসছেন মক্কা থেকে, রাসূল সহ যারা আসছেন সবাই তো মুমিন। তাহলে মুমিন আছে, মুশরিক আছে, আবার ইহুদি আছে, অনেকগুলো হয়ে গেল না? পাশে আবার খ্রিস্টান ট্রাইব আছে নাজরানের আশেপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে ভাড়া করছেন কাজের জন্য। হঠাৎ দেখে আসে না একদিন, ফামারিদা, অসুস্থ হয়ে গেল। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিজিট করতে গেলেন। সুবহানাল্লাহ, আসে না কেন? কিছু লোক বলতেছে এই ছেলেটা তো অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওকে দেখতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়িতে। কথা বলেন, কার বাড়িতে? ইহুদির বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই ছেলের বাবা তো অবাক, উনি তো ইহুদি, কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট মেসেঞ্জার, সে চলে আসছে, আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। এসে উনি পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই গেলেন ঘরের ভিতরে। ফাকাআদা ইনদা রাসিহি, এই ছোট্ট ছেলেটা মুমূর্ষু অবস্থা, জান যায় প্রায়, মাথার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ছেলেটা তাকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বাবা দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার ছোট্ট ছেলে হঠাৎ শকড, যে আমাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, কি করব? তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, দেখি আব্বা কি বলে, আব্বা কি বলে দেখি। তো তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে বলতে আরম্ভ করলো, ফাকালা লাহু আতি' আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেকে বলতেছে, ঠিক আছে, উনি যা বলে তাই করো। সুবহানাল্লাহ। আবুল কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের নাম ছিল কাসেম। আবুল কাসেমের আনুগত্য করো, যা বলে তাই করো। তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফাআসলামা, সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হলেন। ইয়াকুল, এই বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ একজন জাহান্নামীকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই শাহাদা বাক্য, এই বিশ্বাসটুকু হৃদয়ে ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামী, আহলুন নার, আগুনের অধিবাসী। সে আল্লাহর প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এটা কেন আমি এখানে উল্লেখ করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় যে অসুস্থকে ভিজিট করতেন, আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না। আমরা তো মুমিন, ইমানের বন্ধনে আমরা আবদ্ধ, আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন। ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই, আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি, এজন্য এটার মর্ম বুঝি না। জন্মাই দেখি যে আজান, তারপর একামত, দেখি যে কোরআন, হাদিস, ওয়াজ, মাহফিল, কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আচরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের পয়গাম পৌঁছিয়েছেন। তবে সম্মানিত সুধী, আমার প্রতিবেশী যে ধর্মের হোক, প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে। এখন থেকে পারবেন না আপনারা? আশেপাশে যারা থাকে, যে ধর্মের হোক, একটু খোঁজ নেন। অসুস্থ হলে কিছু নিয়ে যান, সামান্য ফল নিয়ে যান, একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে প্রতিবেশী গেল। এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি, যে প্রফেটের টাইমে এরকম হয়েছে যে বাবা, ছেলে হচ্ছে মুসলিম, এরকম অনেক হয়েছে। আবার সহিহ বুখারীর আরেকটা হাদিস আপনাদের শোনাবো, হাদিস নাম্বার 3183। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বড় বোন আসমা বিনতে আবি বকর, বড় বোনের নাম কি? আসমা বিনতে আবি বকর। ওনারা আবার সহোদরা বোন ছিলেন না, মানে আপন বোন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একাধিক বিয়ে করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা একজন, আসমা ওনার মা আরেকজন। আসমা অনেক বড় ছিল, 12 বছর বড় ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো
হিজরত করে যখন উনি চলে এসেছেন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওনার হাজবেন্ড। তো মদিনাতে যখন চলে এসেছেন, এরপর হুদাইবিয়ার সন্ধি যখন হলো ষষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা হলো নিয়ম। এই যে কিছুদিন আগে আমাদের ইন্টারস্টেট ব্যান করা ছিল না, এরপরে কি করা হলো, শিথিল করা হলো যে ইন্টারস্টেট করা যাবে। তো এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল, পিস এগ্রিমেন্ট যখন হলো হুদাইবিয়ার, তখন মক্কার লোক মদিনায় আসতে পারে, মদিনার লোক মক্কা যেতে পারে। তো এখন আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে কুতাইলা, কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। তিনি ছিলেন মুশরিকা, তিনি কি, আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা। তাহলে মা মুশরিক, মেয়ে মুসলিমা। তো এখন মেয়েকে মিস করতেছেন, মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন, কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মায়ের কাছে যায় না। ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুশরিকা। হ্যাঁ, মুশরিকরা হচ্ছে নাজিস, অপবিত্র, আমি আমার মায়ের কাছে যাব না। আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে, ভিন্ন ফেথ, তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না। তো উনি মা এসে বসে আছে, অনেক গিফট নিয়ে আসছে, সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর। আর এখন তো আমরা গাড়িতে চলে যাই, তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্টের সফর শেষে আসতে হতো। উনি এসেছেন, কিন্তু মেয়ে তো দরজা খোলে না, মেয়ে যায় না। অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন, মেয়ের সাথে দেখা পায় না। পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য। মুশরিকা, ইন্নাহা মুশরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আফা আসিলুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো, নাকি এখন যে তাকে বর্জন করেছি, কথা বলা বন্ধ করেছি, এটাই ঠিক রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, নাম সিলিহা, বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। যাও, আচ্ছা তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না, অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবলি বলে, ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি। তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি, যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো, তো এটা নিতে পারবেন কিনা আপনি? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কনফিউশন, কিরে নিব কি নিব না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যান। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? জি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু কোয়াইট এন্ড কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ টুদ্ধ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখনই তো সুযোগ, গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব। উনি কাতেবে ওহীদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল ইসলাম নিজে লিখতেন না, লোক দিয়ে লেখাতেন, লিখো। রাসূল ইসলাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন, বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো। তো সাহাবারা বলতে আরম্ভ করলো, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে
ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াস, লেখো হেরাক্লিয়াসের কাছে লেখো। আর কে আছে? আরেকটা আছে কিসরার, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাউকেস আছে, মানে মিশরি সম্রাট। আর কে আছে? ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশা ছিল মুকাউকেস। মুকাউকেস ছিল মিশরের বাদশা, আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, তিনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন তিনি, যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি কি গিফট শুনেন। 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যে বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? তার মানে উনি কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী। তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া বিনতে শামউন আল-কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন। তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 পিসেস অফ ফাইন গার্মেন্টস, 20 পিস থান কাপড়। 20 পিস কি? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বানাতে পারেন, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাউকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজহারি যদি নাই, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার, ধরেন চার্চের পোপ শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 পিস পাঠাইছে, ধরেন আমার জন্য 2 পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে। তারপরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে, না? আচ্ছা, তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কত খারাপ, এত ভালো মনে করতাম ওনাকে, শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো। কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে কি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, উনি আসলে কি করে গিয়েছেন, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি, ওইটাই আমাদের জানা নেই। মুকাউকেস সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল, খ্রিস্টান, তার পাঠানো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। শুধু নিজেই নেন নাই, এক সাহাবীর সাথে শেয়ারও করেছেন। আর বেশিরভাগ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে, এগুলো রিসিভ করেছেন, আর কিছু হয়তো রেখেছেন, বেশিরভাগই দিয়ে দিয়েছেন। তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে, আপনি নিতে পারবেন। এটা ক্লিয়ার হয়েছেন? আরো ক্লিয়ার করব আমি সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিসে এসেছে, উনি বলেন যে আহদা কিসরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহুল মুলুকু ফাকাবিলা মিনহা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা, কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন, সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো খ্রিস্টানের কথা, তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি, তারপরে কিসরার সেটা ছিল অগ্নি উপাসক, কিসরার প্রধান সে কি ছিল? অগ্নি উপাসক। তাদের দেয়া জিনিসও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন খলিফা ছিলেন, অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভ্যাল হয়, নাইরুজ বলে ওরা। কি বলে? নাইরুজ, যেটাকে বাংলায় বলে নওরোজ, মানে নববর্ষ। নববর্ষে ওদের একটা ফেস্টিভ্যাল হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা গিফট দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গিফট গ্রহণ করতেন। এবার আমরা মুসান্নাফে ইবনে আবি শাইবার একটা হাদিস শুনবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নারী এসে বললেন, আম্মাজান, অগ্নি উপাসকরা তাদের নওরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায়। কি পাঠায়? ভুনা পাখি। ভুনা পাখি। আমরা কি এটা খাইতে পারবো? আম্মাজান আয়েশা বললেন, আম্মা মা যুবিহা লিযালিকাল ইয়াউম ফালা তাকুলু ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম। বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে, জবাইকৃত কোনো জিনিস খেতে পারবে না, বরং তাদের গাছের যে ফলমূল, শাকসবজি, এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয়, এগুলো খেতে পারবা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন। আপনাকে যদি জামা কাপড় দেয়, নগদ কোনো গিফট করে, সেটা আপনি নিতে পারবেন, সবকিছুই নিতে পারবেন, অ্যাকসেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয়। লেটস সে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, ওইটা দিলে আপনি খেতে পারবেন না। বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না, কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে, জবাই করার আগে কি বলতে হয়? আল্লাহর নাম নিতে হয়। ওরা এটা নেয় না, এজন্য আমরা খেতে পারি না। তবে আহলে কিতাবদের কথা ভিন্ন। প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে, যারা বিসমিল্লাহ বলে জবাই করে, এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন। কিন্তু অন্য কোনো ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না। তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোশতটাই দিবে, তারা হয়তো মাছ দিতে পারে, ডিম দিতে পারে, শাক দিতে পারে, ফলমূল সবই খেতে পারতেছে, শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না। তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয়, সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম। সবাই কি বুঝতে পেরেছেন? একেবারে ক্লিয়ার? পেছনে যারা বসেছেন আপনারাও? আচ্ছা, এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা, নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এটা করা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1603। দেখেন কত চমৎকার হাদিস, একটু খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, قالت اشترى رسول الله صلى الله عليه وسلم من يهودي طعاما ورهنه درعا من حديد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু খাবার কিনলো। খাবারটা ছিল বার্লি। কি ছিল? বার্লি। এক ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার কিনলেন। কার কাছ থেকে কিনলেন? ইহুদির কাছ থেকে। সবাই বলেন, কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে তিনি কিছু বার্লি কিনলেন। তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে ছিল না, পয়সা ছিল না। তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে? এ তো দিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন। আর্মার মানে যুদ্ধস্ত্রাণ, যেটা যুদ্ধের একটা পোশাক আছে, লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না, ছুরি মারলে ছুরি ঢোকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আর্মার ছিল। ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গেজ রাখলেন, বন্ধক। বললেন টাকা নাই, এটা রাখো, যেদিন টাকা দিতে পারবো ওদিন ছুটাই নেব। আমরা বন্ধক রাখি না অনেক জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জামা বন্ধক রেখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন। এখন এগুলো আমরা জানি না। তো মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, তো আশেপাশে ইহুদিরা, এরা ছিল ব্যবসায়ী, তো ব্যবসা করতে হবে না? তার মানে এটা জায়েজ। তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, বন্ধক রাখা, ঋণ নেওয়া, কিছু কেনা, তাদের কাছে বেচা, এটা জায়েজ। শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া। আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটাতে আমাদের লাইফটা স্মুথ হয়। এজন্য শরীয়তের আরেক নাম জীবন। শরীয়তের আরেক নাম কি? শরীয়ত মানেই জীবন। আর শরিয়াতু হিয়াল হায়াত। আমার লাইফ কিভাবে সুন্দর হবে, স্মুথ হবে। আমরা শুধু গবেষণা করি, কনফারেন্স করি যে লাইফটাকে কিভাবে সুন্দর করা যায়। এই গবেষণা এর চেয়ে অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, এটা 1000 বছর গবেষণা করে ওইটার ধারে কাছেও আল্লাহর পাঠানো যে ওয়াহী, রেভেলেশন, এটার ধারে কাছেও আমরা যেতে পারবো না। লাইফটাকে স্মুথ করার জন্য মূলত আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি না এগুলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছেন। পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের ভাই বোনদের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট, কোনো ধরনের লেটস সে সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এগুলো নেওয়া যাবে কিনা? এগুলো নেওয়া যাবে কিনা? এবার আসুন যে আমরা সিরাত থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওনার চাচা ইন্তেকাল করলেন। চাচার নাম কি? সবাই বলবেন, কি নাম? বাবার মতো ভালোবাসতেন, শেল্টার দিতেন, উনি ইন্তেকাল করলেন। ওনার প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, ঘরে তিনি সান্ত্বনা যোগাতেন। উনিও মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আর শকড হননি কখনো। চাচা নাই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন।